আর এখন আমরা যেটা করব সূরা নাসের রিফ্লেকশন আর অনুধাবন। তা আমরা প্রথমে আমরা যদি একটু জানি যে সূরা নাসের যে নাস, এটার মিনিংটা কি, হোয়াট ডাজ ইট মিন। এটার অর্থটা আমি জিজ্ঞেস করছিলাম আমরা যখন প্রথম লিখেছিলাম, হোয়াট ডাজ ইট মিন, কে বলতে পারবে? মানব জাতি। আমরা একটু মানব জাতি, মানুষ, রাইট রাইট। তো এইটার এইটার এরকম সিমিলার কোন নাম কি আমাদের কোরআনে আছে? সূরা নাসের সিমিলার কোন এরকম সূরা, সিমিলার নামের কোন সূরা কি আছে? আমরা যদি সূরা নিসা পড়ি, সূরা নিসা, এটা কি সিমিলার? নাস থেকে নিসা বলতে পারবো? হ্যাঁ, নিসা অর্থ নারী, হ্যাঁ, সেটা নারী। থেকে। তাহলে আমরা এখানে সূরা নাসে আসলে মানব জাতি, পুরো মানব জাতিকে বোঝাচ্ছে, কমন নাউন যেটা, আর নিসা মহিলা। তা আমরা একটু জেনে নিলাম। আর এই যে আমরা সূরা নাসের মিনিং, ইনসান আছে মনে হয়। জি, ইনসান, সূরা ইনসান সূরা 76। ইনসান, হ্যাঁ আর 76, নাসর, রাইট। ইনসান, হ্যাঁ মানুষ। সূরা ইনসান আছে এবং সূরা নিসা, সূরা নাসর নাস। আরেকটা কোনটা বললেন? সূরা নাসর 110 নম্বর সূরা। সূরা নাসর হচ্ছে সাহায্য, বিজয়, জি, বিজয়ের। সাহায্য। হ্যাঁ, সাহায্য, বিজয়। তো আমরা পেলাম তিনটা, সূরা নাস, সূরা নিসা, সূরা আল ইনসান। সূরা আল ইনসানকে আবার সূরা দাহরও বলা হয়। তো এটার আর অল্টারনেটিভ কোনো নেম আছে কিনা, এই যে সূরাকে, সূরা নাসকে অন্যভাবে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা, বা আমরা জানি কিনা সূরা নাসের অল্টারনেটিভ কোনো নাম আছে কিনা? এনিওয়ান? আমরা একটা ওয়ার্ড ইউজ করি, তাবিজ, তাই না? এই কয়েকটা সূরাকে একসাথে কি সূরা বলা হয়? এনি আইডিয়া? কেউ জানি? সূরা নাস এবং ফালাককে একসাথে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআউযিজাত, মুআউযিজাত, এটাকে একসাথে মুআউযিজাত বলা হয়। সূরা নাস, ফালাক এবং ইখলাসকে অ্যাড করা হয়। তা আমরা জানলাম এটা অল্টারনেটিভলি দুটো সূরাকে একসাথে, এবং দুটো সূরা একসাথে নাজিল হয়েছে, সূরা নাস এবং ফালাক একসাথে নাজিল হয়েছে, এবং এই দুটাকে যেটা বলা হয় মুআউযিজাত, তাবিজ বা প্রোটেকশন। কি থেকে প্রোটেকশন করে আমরা ইনশাআল্লাহ জানবো, স্লোলি আমরা জানবো। What are the keywords in this surah? আমরা যদি সামনে যদি কোরআন থেকে আমরা একটু দেখি, কিওয়ার্ডস হচ্ছে রব, কুল আউযু বিরাব্বিন নাস, তারপরের আয়াত হচ্ছে মালিক, মালিকিন নাস, ইলাহিন নাস। ইলাহ হচ্ছে যিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। আমরা যেটা সূরা ফাতিহাতে পড়ছিলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা সূরা ফাতিহার সিমিলারিটিজ এবং এটা যে মিল অমিল ওখানে আমরা দেখব। এরপর হচ্ছে ওয়াসা এবং খান্নাস, আর সুদূর, 5 নম্বর আয়াতে সুদূর। এই পাঁচটা হচ্ছে আমাদের কিওয়ার্ডস ইন দিস সূরা। তো এই ওয়ার্ডগুলোর মধ্যে আমরা একটা একটা করে জানবো। প্রথমে আমরা একটু জেনে নিচ্ছি যে আমরা আগে যে সূরা ফাতিহা পড়ছিলাম, এটার সাথে সূরা নাসের কি মিল এবং কি অমিল। আমাদের কি স্লাইডটা দেখা যাচ্ছে? তাহলে সিমিলারিটিজ, মিল অমিল কার সাথে? সূরা নাসের সাথে, সূরা ফাতিহার। তা আমরা যে সূরা ফাতিহা দেখি, সূরা ফাতিহাতে কি দেখি? শুরুতে আল্লাহ তাআলা কি করেছেন? আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। কি বলেছেন আল্লাহ তাআলা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু সূরা নাস আমরা কি পাচ্ছি? কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে কিওয়ার্ড যেটা রব, এটা কিন্তু সূরা ফাতিহাতেও আছে, সূরা নাসেও আছে। ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি আর রহমানির রহিম, এটা আল্লাহ তাআলা প্রশংসা করছেন, মালিক ইয়াউমিদ্দিন। আর সূরা নাসে আল্লাহ তাআলা কি বলছেন? মালিকিন নাস। ওখানে আল্লাহ বলছেন যে বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন মানে রব, একচ্ছত্র অধিপতি। আর এখানে বলছেন মালিকিন নাস, মানুষের সম্রাট, মানুষের কিং, মানুষের
মালিক। আচ্ছা, এরপরে আমরা সূরা ফাতিহাতে পাচ্ছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করি, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই। আর এখানে কি বলছেন আল্লাহ তাআলা? ইলাহিন নাস, মানে মানুষের একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, মানুষ একমাত্র ইবাদত করবে, সাহায্য চাইবে কাকে? আল্লাহকে। তাহলে এই যে তিনটা ওয়ার্ড, এটা হচ্ছে রব, মালিক এবং ইলাহ, তাহলে এই তিনটা ওয়ার্ড আমরা সূরা ফাতিহাতে পাচ্ছি। সূরা ফাতিহাতে আমরা দুটো জিনিস থেকে, টু ইভিল ইনফ্লুয়েন্স থেকে আমরা আল্লাহর প্রোটেকশন চেয়েছি। সে দুটো টু ইভিল ইনফ্লুয়েন্স কি, যেটা আমাদেরকে প্রভাবিত করে, আমরা অনুসরণ করতে চাই? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব কারা আমরা জেনেছি সূরা ফাতিহাতে, যারা পথভ্রষ্ট। মাগদুব হচ্ছে যারা আল্লাহর অ্যাঙ্গার, আল্লাহ যাদের প্রতি রাগান্বিত হয়েছেন। আর দলিন হচ্ছে যারা পথভ্রষ্ট, পথ পায়নি। তো এই দুটো থেকে আমরা আল্লাহর কাছে ফানা চেয়েছি এবং সিরাতাল মুস্তাকিম চেয়েছি, তাই না? আর সূরা নাসে আমরা কি চাচ্ছি? টু ইভিল ইনফ্লুয়েন্স, সেটা হচ্ছে কি মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমাদের নিজেদের অন্তরের প্ররোচনা এবং শয়তানের প্ররোচনা, মানুষের প্ররোচনা এবং শয়তানের ইনফ্লুয়েন্স, এই দুটা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাচ্ছি। তাহলে সিমিলারিটিস উইথ সূরা ফাতিহা এবং সূরা নাস আমরা কি পেলাম? শুরুতেই কিন্তু দুটো সূরাতে আল্লাহ তাআলার প্রশংসা করা হচ্ছে। একটাতে আমরা পজিটিভ ভাবে দেখছি, পজিটিভ ইনফ্লুয়েন্স, আর সূরা নাসের মধ্যে হচ্ছে নেগেটিভনেস থেকে আল্লাহর কাছ থেকে পানা চাওয়া, প্রোটেকশন চাওয়া। এই সূরা ফাতিহা দিয়ে শুরু হয়েছে, সূরা নাস দিয়ে শেষ হয়েছে, কিন্তু দেয়ার আর সিমিলারিটিস। কি সিমিলারিটিস? আমরা শুরুতে আল্লাহর প্রশংসা বর্ণনা করতেছি, আর শেষের দিকে আমরা আল্লাহর কাছে পানা চাচ্ছি সঠিক পথ পাওয়ার জন্য। এবং দুটো ইভিল ইনফ্লুয়েন্স, ইভিল ইনফ্লুয়েন্স একটা হচ্ছে যারা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে যারা আল্লাহ যাদের প্রতি লানত নাযিল করেছেন, আল্লাহ রাগান্বিত হয়েছেন। আর সেকেন্ড হচ্ছে যারা পথ খুঁজে পায় না। আসলে এই দুটো ওয়ার্ড, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দুটো ওয়ার্ড হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানকে বোঝানো হয়েছে। তাহলে আমরা ইহুদি এবং খ্রিস্টানকে অনুসরণ করব না, আমরা অনুসরণ করব কাকে? যাদের প্রতি আনআমতা আলাইহিম, নবী রাসূলদের পথ যাদের উপরে নেয়ামত নাজিল হয়েছে। আর সূরা নাসের মধ্যে আমরা প্রোটেকশন হচ্ছে আল্লাহর কাছে কার থেকে? যারা ওয়াসওয়াসিল খান্নাস, যারা ওয়াসওয়াসা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেটা জিন জাতি থেকে হতে পারে, সেটা মানব জাতি থেকে হতে পারে। সো আমরা সিমিলারিটিস কি পেলাম? আমরা কি ক্লিয়ার এই দুইটা যে সিমিলারিটিস সূরা ফাতিহা এবং নাসের? তাহলে আমরা আগাতে পারি ইনশাআল্লাহ। এনি কোশ্চেন হিয়ার? মিল অমিল, আমরা সূরা ফাতিহার মিল অমিল কি আমরা বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডটা দিয়েছে যাতে করে সবার একটু বুঝতে এবং সুবিধা হয়। আচ্ছা, সূরা, আমাদের পরের স্লাইড দেখা যাচ্ছে? ভাইয়া স্লাইডটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন জি দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ওকে, তো এখন আমরা সূরা নাস এবং ফালাকের সিমিলারিটিস দেখবো, সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটিস বিটুইন সূরা নাস এন্ড ফালাক। এই দুটো সূরা একসাথে নাজিল হয়েছে এবং দুটো সূরাকে মুআউযিজাত বলা হচ্ছে, প্রোটেকশন। প্রোটেকশন ফ্রম হু? প্রোটেকশন ফ্রম হোয়াট? প্রোটেকশন ফর আউটসাইড, প্রোটেকশন ফ্রম ইনসাইড। সূরা ফালাকের মধ্যে আমরা যে সমস্ত বিষয় থেকে আল্লাহর প্রোটেকশন চাচ্ছি সেটা কি কি? এটা হচ্ছে মিন শাররি মা খালাক, হোয়াট দ্য ক্রিয়েশনস অফ আল্লাহ, আল্লাহর ক্রিয়েশন থেকে আমরা, আল্লাহর ক্রিয়েশন ইভিল থেকে আমরা ফানা চাচ্ছি। তারপর আর কিসে থেকে ফানা চাচ্ছি? অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, দ্য ডার্কনেস অফ নাইট, অন্ধকারাচ্ছন্ন রাত যখন সেটা অন্ধকারাচ্ছন্ন হয়, অন্ধকার যখন আসে, গভীর হয়, তার তার রাতের মধ্যে যে রাতের মধ্যে যে খারাপ কিছু থাকতে পারে, হয়তো রাতে সমস্যা হতে, সেখান থেকে আমরা ফানা যাচ্ছি। তারপরে ফানা যাচ্ছি কোথেকে? অনশারিন নাফাতাতি ফিল উকাদ, উইচেস, তারা জাদু যারা করে অথবা ব্ল্যাক ম্যাজিক যারা করে, তাদের খারাপি থেকে আমরা আল্লাহর কাছে ফানা যাচ্ছি। তাহলে এটা হচ্ছে সব তিনটাই হচ্ছে বাইরের,
আউটসাইড। ওকে, তো আল্লাহ সৃষ্টি থেকে ফানা, যেমন সাপ, বিচ্ছু, মানুষের অনিষ্ট থেকে, এগুলি তো আল্লাহর সৃষ্টি, রাইট? তারপরে রাত, রাত থেকে রাতের গভীর অন্ধকারে অনেক ইভিল যে সমস্ত জীবজন্তু বের হয়, অথবা ইভিল যারা মানুষ, ইভিল যারা উইচেস থেকে অথবা শয়তান থেকে যারা তারা বের হয় সন্ধ্যার পর, বেশি এর অ্যাক্টিভিটি বেড়ে যায়, তাই না? তারপরে অমিনশারিন নাফাতি, যারা ব্ল্যাক ম্যাজিক করে, যারা জাদুটোনা করে তারা। সো এটা হচ্ছে আউটসাইড ইনফ্লুয়েন্সেস, এটা হচ্ছে আউটসাইড ফোর্সেস থেকে আমরা ফানা যাচ্ছি। আর সূরা নাসে আমরা আল্লাহর কাছ থেকে যে আউযুবিল্লাহ চাচ্ছি, আমরা আল্লাহর কাছ থেকে নাউযুবিল্লাহ বা আউযুবিল্লাহ চাচ্ছি প্রোটেকশন, সেটা কি কি? সেটা হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে এরা হুইসপার করে, কুমন্ত্রণা দেয় আমাদের কোথায়? কানের মধ্যে দেয়, আমাদের হৃদয়ের মধ্যে দেয়, চেস্টের মধ্যে দেয়। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, কোথায় দেয়? চেস্টে। এখন এই চেস্ট এবং কলব আমরা পরের স্লাইডে আমরা জানবো, এটা পার্থক্য আমরা জানবো, আমাদের ফিউচারে আমরা জানবো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। এবং এই যে ওয়াসওয়াসা, এটা হতে পারে মানুষ থেকে, জিন থেকে। তো জিন থেকে কিভাবে দেয়? জিন থেকে দেয়, জিন আমাদের সাথে, প্রত্যেক মানব শিশুর সাথে একজন করে কারিন থাকে, এবং শয়তানের প্রকারভেদে আমরা এটা জানবো যে প্রত্যেক মানব শিশুর সাথে জন্মগ্রহণ করার সাথে শয়তান তার একজন এজেন্ট নিয়োগ করে দেয়, তার নাম হচ্ছে কারিন। আমরা এটা নেক্সট স্লাইডে গুলোতে জানবো, বাট আপাতত এটা জানলাম যে আমাদের যে হুইসপার করে, এই হুইসপারের জন্য স্পেসিফিক খান্নাস, সে কি করে বারবার আমাদের কাছে, আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের চেস্টের মধ্যে, আমাদের শরীরের মধ্যে সে প্রবেশ করে বিভিন্নভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। ওকে, তাহলে আমরা কিভাবে এটা থেকে প্রোটেকশন চাইবো? আল্লাহর কাছে, যেহেতু এই ফোর্সটা, ইভিল ফোর্সটা আল্লাহ তাআলা ক্রিয়েট করেছে, কিন্তু সে আল্লাহর অবাধ্য হয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করছে, মানুষকে কুমন্ত্রণা দিচ্ছে। সুতরাং তার থেকে ফানা চাইতে হলে আমাকে আল্লাহর কাছে যেতে হবে। আমরা সানানুজুলে গেলে বুঝবো কিভাবে আমরা যাব, আমরা পরে যদি আমরা এখন বুঝতে পারি যে নাস এবং ফালাকের মধ্যে কি পার্থক্য বা কি সিমিলারিটিস, তাহলে নাস হচ্ছে ইনসাইড, আমার নিজের থেকেও কি হইতে পারে? কুমন্ত্রণা আসতে পারে। আমার নিজের নফসের গোলাম আমি হতে পারি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, আফরাইতু মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি দেখেন নাই তাকে যে নিজের নফসকে, নিজের খায়েশকে অনুসরণ করে? হ্যাঁ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ওয়াজ অথবা কোনো খুতবা দিতেন, হ্যাঁ, উনি তখন নিজের নফস থেকে আল্লাহর কাছে ফানা চাইতেন। মানে আমাদের নিজের নফস কিন্তু আমাদেরকে কুমন্ত্রণা দেয়, আমার নিজের নফসও দেয়, মানুষ দেয়, জিনও দেয়। তাহলে আমরা বুঝলাম যে ফালাকে আমরা আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহর প্রোটেকশন চাচ্ছি, সেটা হচ্ছে আউটসাইড ফোর্সেস। আর নাসের মধ্যে আমরা যেগুলি থেকে আল্লাহর কাছ থেকে ফানা চাচ্ছি, সেগুলো ইনসাইড, যেটা আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের চেস্টের মধ্যে, আমাদের কানে, আমাদের হার্টের মধ্যে কি আসে, এটা কুমন্ত্রণা আসে। তাহলে এই দুইটার যে ইভিল ইনফ্লুয়েন্সেস এবং পার্থক্যটা কি আমরা বুঝলাম? জি, একটু রেসপন্স করলে আমরা পরের স্লাইডে যাব ইনশাআল্লাহ। বা এখানে কোনো প্রশ্ন থাকলে আমরা সেটাও নিতে পারি। জি ভাইয়া, বুঝতে পারছি। ক্লিয়ার? জি, এবং সবার সামনে যদি কোরআন থাকে তাহলে বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা পরের স্লাইডে যাই। স্লাইড কি দেখা যাচ্ছে? জি, জি। ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলছিলাম কি ওয়ার্ডস, মিনিং এন্ড ইম্পর্টেন্স অফ রব, মালিক এবং ইলাহ। রবের অর্থ কি? আর রব, রব্বিল আলামিন, আমরা সূরা ফাতিহাতে শিখছি, এখানেও কুল আউযু রাব্বিন নাস, মানুষের রব। রব আসলে, জি বলেন প্লিজ। জি, প্রতিপালক। প্রতিপালক, রাইট। প্রতিপালক কি প্রতিপালন করে? সবকিছু। কি প্রতিপালন করে? সবকিছু, তাই না? হি গিভস এভরিথিং। আমরা যদি আল্লাহ 99 নেমস যদি চিন্তা করি, এই 99 নেমস এর যতগুলো কোয়ালিটিস আল্লাহ তাআলার আছে, সবকিছু মিলে কিন্তু রব।
এবং ইলাহার মধ্যে আমরা যাব যখন, তখন বুঝবো। আমরা রবে থাকি, রব হচ্ছে আল্লাহ যে 99 নেমস, এই 99 নেমস এর প্রত্যেকটা কিন্তু ইনক্লুডেড ইন রব। আল্লাহর মৌলিক নাম হচ্ছে, জাত নাম হচ্ছে ইলাহ, আল্লাহ, যেটা ইলাহ থেকে মূল হচ্ছে ইলাহ। আর এই একমাত্র ইলাহ আল্লাহ তাআলা কি করবে, আল্লাহ তাআলাই ইবাদত পাওয়ার যোগ্য। তাহলে সেটা আমরা কনফার্ম করছি কোথায়? সূরা ফাতিহাতে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তা আমরা একমাত্র আল্লাহ, আপনার কাছেই আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। তাহলে আমরা যদি তাওহীদ রুবুবিয়্যাত, তাওহীদ আসমা ও সিফাত, তাওহীদ আল ইবাদা, তাওহীদ আল উলুহিয়্যা, এই চারটার আবার অপোজিট হচ্ছে শিরক। শিরক আল ইবাদা, শিরক আল রুবুবিয়্যা, শিরক আল আসমা ও সিফাত, শিরক আল ইবাদা এন্ড শিরক আল উলুহিয়্যা। এই চারটাকে কিন্তু আমরা দুটোকে অন্য দুটোর ভিতরে আমরা ঢুকিয়ে দিতে পারি। একটু কঠিন হয়ে যাচ্ছে। তাহলে তাওহীদ যদি আমরা বুঝি, তাওহীদ আল্লাহর একত্ববাদ। এই একত্ববাদ কিন্তু স্কলাররা চারটা ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যা, যেটা রব, এবং এই রবের স্বীকৃতি কিন্তু যারা এথিস্ট ছাড়া বাকি সবাই স্বীকৃতি দেয়। রব, যে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালেক, মালেক, নারিশার, রিজিক দাতা একজন আছেন। কিন্তু কোথায় পার্টিসিপেশন করে, শিরিক করে কোথায়? এই শিরিক করা আল ইলাহাতে। তারা যখন তাওহীদ আল উলুহিয়াতে যায়, তখন আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চায়, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, আল্লাহর সাথে শিরিকটা করে। ওকে, তাহলে আমরা তাওহীদ আল ইবাদা যেটা বলছি, ইবাদাটা কোথায় ঢুকছে? আল ইলাহাতে ঢুকছে। ইবাদাটা কিসের সাথে জড়িত? তাওহীদ আল ইবাদা, তাওহীদ আল উলুহিয়া, সিমিলার। আবার রব কার সাথে টাইস হয়? বুঝতে পারছি কি? রব টাইস এর সমস্ত সিফাত গুলো, যত খালেক, মালেক, রাজ্জাক, তাওহীদ আল আসমা ও সিফাত, আসমা ও সিফাতটা কার সাথে টাই হয়? রবের সাথে। হ্যাঁ, কিন্তু রবের সাথে টাই হয় কোনটা? টাই হয়, পেয়ার হয় তাওহীদ আল আসমা ও সিফাত। তো আল্লাহ 99 নেমস এর যতগুলি কোয়ালিটি আছে সবকিছু আল্লাহর রবের ঘোষণা দেয়। আমরা কি বুঝলাম? তাহলে আমরা কি বলছেন? তাওহীদ আল রুবুবিয়্যা, তাওহীদ আল উলুহিয়্যা, এই দুটো হচ্ছে সিমিলার, মানে টাইস, পেয়ার, রাইট? আর তাওহীদ আল উলুহিয়্যা এবং তাওহীদ আল ইবাদত হচ্ছে টাইস। ক্লিয়ার? এই চারটা তাওহীদ আমরা যদি কখনো পড়ি, একটা বইয়ের কথা আমি বলবো, সেটা হচ্ছে ডক্টর বিলাল ফিলিপসের তৌহিদের মূল সূত্রাবলী। এইটা খুবই ইম্পর্টেন্ট বই, আমি অনেককে দিয়েছি। আপনাদের সুযোগ থাকলে কিনে নিবেন, অথবা আমার কাছে 2-1 কপি আছে, আমি এখনো অনেককেই দিই আমার অফিস অথবা বাসায় ভিজিট করতে আসলে। বইয়ের কি নাম বললাম? একটু লিখে রাখেন, ভেরি ইম্পর্টেন্ট বুকস। কি নাম বললাম? কে বলতে পারবেন? তৌহিদের মূল সূত্রাবলী, লিখেছেন ডক্টর বিলাল ফিলিপস। মনে থাকবে? একটু লিখে নেবেন। তাহলে এখানে তাওহীদ আর রুবুবিয়্যা, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, তাওহীদ আল উলুহিয়্যা এবং তাওহীদ আল ইবাদা, এই চারটার আবার বিপরীত শিরক আল রুবুবিয়্যা, শিরক আল আসমা ওয়াস সিফাত, শিরক আল উলুহিয়্যা এন্ড শিরক আল ইবাদা। এভাবে সুন্দরভাবে বর্ণনা করেছেন এবং সবারই জানা উচিত। তাহলে আমরা এখানে রব, আল্লাহর 99 নেমস, সমস্ত কিছু আল্লাহ রুবুবিয়্যাতের মধ্যে ইনক্লুডেড। ওকে, আর ইলাহার মধ্যে একমাত্র ইলাহ, ইবাদত পাওয়ার যোগ্য, যেটা রুট ওয়ার্ড আলিফ লাম হা, যেটা আল্লাহ, আল্লাহর জাতি নাম, এটা হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যা অথবা এই যে আল ইলাহ, যার কাছে আমরা একমাত্র ইবাদত করব, যার ইবাদত করব এবং যার কাছে আমরা একমাত্র সাহায্য চাইবো। আচ্ছা, এই দুইটা কি রব এবং ইলাহ কি ক্লিয়ার? তাহলে এখানে কোশ্চেন আসতে পারে। জি বলেন শহীদ, প্লিজ। হ্যাঁ ভাই, কোন কোশ্চেন? রবিন ইলাহা ক্লিয়ার। ক্লিয়ার, কিন্তু আমরা যে মানুষকে তো অনেক রব্বুল বাইত বলতে পারি। আমরা তো গাড়ির মালিক হই, আমরা বাড়ির মালিক হই, আমরা ছোট ছোট অনেক কিছু জিনিসের মালিক হয় না? তাহলে সেটার সাথে পার্থক্য কোথায়? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আল্লাহর যে রুবুবিয়্যা আর আমার যে মালিক, ছোট্ট যে রব্বুল বাইত, এটা কিভাবে হয়? মানে হাউজের, এই ঘরের মালিক, মোবাইলের মালিক, আমরা মালিকানা দাবি করি না? মানে এটা কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করবো? এটার পার্থক্য কোথায়? এই প্রশ্ন কি আসে?
জি ভাই, এটা প্রশ্ন আসে তো মানুষের নামের ক্ষেত্রে। হ্যাঁ, তো হচ্ছে আব্দুর রহিম তো ডিরেক্ট ডাকতে পারি না, সামনে জানি কি যোগ করতে হয় আর কি, মানে আমি এটা এক্স্যাক্টলি না না, ক্লিয়ার আমি না। সেটা বলছি না। আমরাও তো মালিকানা দাবি করি, আচ্ছা আচ্ছা। মানে এই দাবিটা ফর হাউ লং, হাউ আই এম ওনার। রব মানে কি? মূলত মালিক, মাস্টার, ওনার, নারিশার, সাস্টেইনার, হু ক্রিয়েটস, হু ওনস, হু প্রোভাইডস, হু কন্ট্রোলস এভরিথিং। কিন্তু আমরা যখন একটা ল্যাপটপের মালিক হই, আমরা যেটা গাড়ির মালিক হই, সেটা তো রব, তাই না? এটা পার্থক্য কোথায়? কে বলতে পারবেন? বান্দার মালিকানা হলো সাময়িক। জি, বান্দার মালিকানা হলো সাময়িক আর কি, সাময়িক, সীমিত, এক্স্যাক্টলি। অসম্পূর্ণ। জাযাকিল্লাহ খাইর। এই মালিকানারে কিন্তু আমার ওভারঅল আল্লাহ তাআলা যতক্ষণ নির্ধারণ করেছেন ক্ষণস্থায়ী। আমার মৃত্যুর সাথে সাথে আমি জমির মালিক, আমি বাড়ির মালিক, আমি কত কিছুর মালিক, এটার সাথে সাথে কি হয়? আমার মালিকানা শেষ। আমার সমস্ত সম্পত্তি কি হয়? ওয়ারিসদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। আবার ওয়ারিসদের দ্বারা যদি আবার কেউ মারা যায়, তার সমস্ত সম্পত্তি ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে মালিকানা, এই মালিকানাটা আমাদেরকে কে দেন? কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলা দিয়ে থাকেন। বাট আসলে আল্লাহ তাআলা কি দেন? মালিকানা দেন না আমানত দেন? আমানত। 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 আমাদের ব্রেইন, আমাদের ইন্টেলিজেন্স থেকে শুরু করে যা কিছু আমরা এনজয় করি, আল্লাহ তাআলা আমানত দিচ্ছেন। আল্লাহ তাআলা সূরা তাকাসুরের ৮ নম্বর আয়াতে বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। অতঃপর তোমাদেরকে এক এক করে জিজ্ঞেস করা হবে যতগুলো নেয়ামত আমাদেরকে দেয়া হয়েছে। আমাদের সুস্থ শরীরের নেয়ামত, আমাদের পরিবারের নেয়ামত, আমাদের ডিগ্রিজ, ইন্টেলিজেন্স, যত নেয়ামত আমরা উপভোগ করছি, প্রত্যেকটা নেয়ামতের হিসাব আল্লাহ চাইবেন। বাট আমরা যদি শুকরগুজার বান্দার হই, তখন এই নেয়ামতটা আমাদের জন্য ট্রুলি নেয়ামত হবে, আমাদের জন্য সহজ হিসাব হয়ে যাবে। বাট যারা যারা আল্লাহর এই নেয়ামত আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যদি খরচ না করে, সেভাবে যদি না চালায়, তাহলে এই নেয়ামত তার শাস্তির কারণ হয়ে যাবে। কারণ হচ্ছে তো আল্লাহ তাআলা আসলে তো সারা জীবন যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করে বা এরপরে আরো জীবন পাই, আরো জীবন পাই, তাহলে এই নেয়ামতগুলি কিন্তু আমরা যে কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করতে পারবো না। রাইট? সো উই আর ট্রাস্টি। আমাদের কাছে যা কিছু আছে এটা আল্লাহ তাআলার আমানত। সো এগুলির হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, এবং আমাদের আমাদের লাইফ, আমাদের জীবন, যাই কিছু আমরা মনে করছি আমাদের ওনারশিপ, নো, ইটস ফর ভেরি ব্রিফ টাইম। এবং কতক্ষণ সেটা আমরা জানি না, যতক্ষণ আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। হ্যাঁ? তাহলে আমরা যে মালিকানা দাবি করি, এই মালিকানা ঠিক আছে, বাট ইটস ফর ব্রিফ টাইম। কতক্ষণ? যতক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে সে দান, সেটার ওনারশিপ আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাহ তাআলা লিখে রেখেছেন। ওকে, রাইট। তো এখন মালিক এবং মালিক, এই দুটার পার্থক্য আমরা সূরা ফাতিহাতে শিখেছি। একটা হচ্ছে মালিক, এটা হচ্ছে মানে ওনার, যেটা রবের কাছাকাছি, বা রব যে অর্থে, সে মালিক। আল্লাহ তাআলা হচ্ছে ইয়াউমুদ্দিন, একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক। আর হচ্ছে মালিক, যেটা আমরা সূরা নাসে দেখছি, মালিক ইয়াউমুদ্দিন, এটা হচ্ছে কিং, সম্রাট, অধিপতি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই যে যত মুলক আছে, বলুন, এই যে রাজ্য, যত রাজ্য আছে, যত জাতি কিছু, এগুলির মালিক কে? ওনার কে? মালিকাল মুলক। আল মুলক হচ্ছে সাম্রাজ্য, মূল থেকে মালিক। ওকে, তো এটা হচ্ছে মালিক, এটা হচ্ছে পুরো সবকিছুর ওনার, যেটা রবের সাথে কাছাকাছি। আর মালিক, মালিক ইয়াউমুদ্দিন যে সূরা নাসে, সেটা হচ্ছে কিং, রুলার। মালিক এবং মালিক, এই দুটার অর্থ কি আমরা বুঝলাম? জি ভাইয়া। ক্লিয়ার? হ্যাঁ, এটা আমরা সূরা ফাতিহাতে পড়েছি, এখানেও শিখলাম। তাহলে রব এবং মালিক এবং আল ইলাহ, ইলাহা বা আল ইলাহ, ভেরি কিওয়ার্ডস, খুবই ইম্পর্টেন্ট। আশা করছি যে আমরা বুঝছি। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা পরের স্লাইডে যাব ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন আছে এই তিনটা নিয়ে? আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলার মুলুকিয়ত, আল্লাহ তাআলার উলুহিয়ত। ক্লিয়ার এই তিনটা?
আমরা কি পরের স্লাইডে যেতে পারি তাহলে? জি ভাইয়া। জি। ওকে, ওকে, আমরা এখানে কি দেখছি? শয়তান, ইবলিস, খান্নাস এন্ড কারিন। আচ্ছা, তো শয়তান এবং ইবলিস এর মধ্যে পার্থক্য কি? খান্নাস কারিনের মধ্যে পার্থক্য কি? এবার নবিরুদ্দিন কিছু বলবে উনি। আচ্ছা, নবীউদ্দিন ভাই কিছু বলবেন? মাইকটা নবী, ওকে, ওকে, মিউট ফাইন, করা আছে আপনার। ওকে, ওকে। সো শয়তান এবং ইবলিস, খান্নাস, কারিন, এই নামগুলি কি আমরা শুনেছি? কারিনের কথা কিছুক্ষণ আগে আমরা কিন্তু আলাপ করেছি। জি। কে বলতে পারবেন? জি প্লিজ, কোন কেউ একজন যদি একটু। আমি বলবো জি বলেন প্লিজ। যে শয়তান হলো যে বিদ্রোহ বা বিভ্রান্তকারী, মানুষ এবং জিন উভয়ের মধ্যেই হতে পারে। আর ইবলিশ হলো যে শয়তানদের নেতা, যে আদমকে সেজদা করতে অস্বীকার করেছিল আর কি, আদম আলাইহিস সালামকে। আর রাইট, খান্নাস হলো যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। জি। জি। আর কারিন? আর কারণ হলো যে প্রত্যেক মানুষের যে প্রত্যেক শিশু জন্মের পরে ওনার পিছনে আর কি একটা কালীন জিন। রাইট, রাইট। সো আমরা বুঝলাম যে শয়তান হচ্ছে আসলে কমন নেম, রাইট, জেনারেল টার্ম। মানে আমরা যে মানব জাতি, এই মানব জাতিকে আমরা একটাতে কি বলি? পিপল বলি, মানুষ বলি, ইনসান বলি, তাই না? এটা হচ্ছে মানুষ। সেভাবে সমস্ত শয়তানকে ইন জেনারেল টার্মে, সমস্ত ডেভিলসকে আবার ইভিল স্পিরিটসকে ইন জেনারেল টার্মসে আমরা শয়তান বলবো। আর শয়তানদের সর্দারকে? ইবলিশ। শয়তানদের সর্দার হচ্ছে ইবলিস। হ্যাঁ, মানে চিফ অফ শয়তান, চিফ অফ দ্য ডেভিল, যে আদম আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশ অমান্য করে সম্মান সেজদা দিতে অস্বীকার করেছিল। আচ্ছা, আর এই খান্নাস হচ্ছে আমাদের এই যে সূরা নাসে আমরা আল্লাহ তাআলা যেটা থেকে আমাদেরকে আল্লাহর কাছে ফানা চাইতে বলছেন, যেটা বলছেন কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস হচ্ছে যে হুইসপার করে, যে বারবার হুইসপার করে, হুইসপার করে আবার ফিরে আসে। তাহলে সে কিভাবে বারবার আসে? রাইট, আমরা জানি যে আজান দিলে, কোরআন তেলাওয়াত করলে, জিকির করলে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, যখন আজান দেওয়া হয় তখন কি হয়? শয়তান পালিয়ে যায়, শয়তান পলায়ন করে। কিন্তু আজানের পর কি হয়? যখন আজান শেষ হয় সে কি আবার আসে? নামাজের মধ্যে কি হুইসপার করে? জি। নামাজের মধ্যে কি এমন হয় যে আমি কয় রাকাত পড়ছি ভুলে যাই? জি ভাইয়া। কার হয়েছে এরকম? আমারই হয় ভাইয়া, তাসাউদে বেশি। সবার হয়, তাই না? তাসাউদে বেশি হয় আর কি। হ্যাঁ, যে কয় রাকাত পড়লাম, 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, 2 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, এরকম এরকম একবার হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত, সম্ভবত আসরের নামাজ 4 রাকাতে 2 রাকাত পড়ে ফেলছেন। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষ করার পরে যে নামাজ কি কসর হয়ে গেল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি 2 রাকাত পড়েছি? সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন। সাহাবীরা কনফার্ম করলেন যে ইয়েস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি 2 রাকাত পড়েছেন। তখন উনি আবার আরো 2 রাকাত অ্যাড করে নিলেন। তাহলে শয়তান কিন্তু কি করতে পারে? বা আমরা ভুলে যেতে পারি, বা আমাদের হুইসপার আসতে পারে। ক্লিয়ার? তাহলে এখন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাথে সাথে আবার 2 রাকাত, যেহেতু নামাজ বিষয়ে আলোচনা, অন্য আলোচনা না, আবার 2 রাকাত করলেন। তবে কি করলেন? এরকম যদি আমাদের হয়, ওখানের মধ্যে এই হাদিসের মধ্যে সলিউশন যে আমাকে বেশিরভাগটা ধরতে হবে, ধরে সাহু সিজদা দিতে হবে, নামাজ শেষ করতে হবে, সাহু সিজদা দিতে হবে। 3-4 এর মধ্যে যখন আমি কনফিউশনে থাকবো, হুইসপার করবে শয়তান, যখন আমাকে আমার নামাজ থেকে অনেক দূরে নিয়ে যাবে, অন্য চিন্তায় নিয়ে যাবে, তখন আমি যখন ভুলে যাই যে আমি কয় রাকাত নামাজ পড়লাম, দেন হোয়াট শুড আই ডু? হোয়াট ইজ দ্য সলিউশন? আমি কি নামাজ ভেঙে আবার শুরু করব? বুঝলে? আমি এখানে কি সলিউশন? বেশিরভাগ ধরে নিয়ে আর 1 রাকাত অ্যাড করে নিব। 4 রাকাত নামাজ হইলে হুম, যদি আমার মনে হয় 3 রাকাত হইছে, হুম, তাইলে আমি আরেক রাকাত পরে সহজে দিয়ে শেষ করব। বেশিরভাগটা ধরতে হবে, জি ধরে জি জি সাহু বললেন। সিজদা দিয়ে শেষ করতে হবে, কেমন? জি এবং ভাই, বল, খান্নাস মানে কি বললেন? একবার বলেন তো একটু। খান্নাস। খান্নাস হচ্ছে হুইসপার
যে হুইসপার করে পালিয়ে যায় আবার ফিরে আসে, বারবার ফিরে আসে। তাহলে ইবলিস হচ্ছে মেইন, শয়তান হচ্ছে মানুষ হইতে পারে, আবার ইবলিস হচ্ছে শয়তানদের চিফ, চিপ, আর আর শয়তান শয়তান হচ্ছে জেনারেল টার্ম, জেনারেল টার্মস। রাইট? আর খান্নাস হচ্ছে ইবলিসের একজন সেনা সৈনিক, যে সবার কি করে, মানে সৈনিক যেমন আমরা সোলজার বলি না, সোলজারদের তো অনেক ধরনের কি থাকে, তার অনেক ধরনের বিভিন্ন ধরনের সে লেভেল থাকে। তো কমন যারা সোলজার সবাইকে তো আমরা সোলজারই বলি, রাইট? এই আর কারিন সোলজারের একটা হচ্ছে খান্নাস, আর কারিনটা আমরা আসতেছি, কারিনকে সেটা আমরা আরেকটু ব্যাখ্যা করবো। আর খান্নাস হচ্ছে যে স্পেসিফিকলি হুইসপার করে, আমাদেরকে কুমন্ত্রণা দেয়, আমাদেরকে খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। এটা শয়তানের একজন সোলজার, সেটা আমাদের সবার সাথে সে কি করে, আমাদের সবাইকে মিসগাইড করার জন্য, খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ করে, রাইট? জি জি ভাই, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা তাহলে ভাই, খান্নাস বল প্লিজ। বিরুদ্দিন ভাইয়া মেবি কিছু বলতে যাচ্ছে, আপনি কি বলবেন? ভাইয়া কারিন নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, কারিনে যাব। হ্যাঁ, নবিরুদ্দিন ভাইয়া কিছু বলতে যাচ্ছিল না না, হয়তো। সে মনে হয় এমনি হাত উঠতেছে, আচ্ছা, এটা হয়তো আর আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে তখন হচ্ছে বিফোর হ্যাঁ, ক্লোজিং এর আগে 5-10 মিনিট সময় দেওয়া হবে, তখন ওটা নিয়ে আমরা হ্যাঁ ডিসকাস করতে কোশ্চেন বা এখনো করতে পারে, কোনো সমস্যা নেই। কোশ্চেন না করলে পারি। তো অনেক সময় ভুলে যাবে, আর কোশ্চেন করা মানে হি অর শি ইজ এঙ্গেজিং। আচ্ছা, তাহলে খান্নাসকে আমরা ক্লিয়ার। খান্নাস সূরা নাসে স্পেসিফিক্যালি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শার তো আমরা বুঝি, শার মানে হচ্ছে তার ক্ষতি থেকে, শার হচ্ছে ক্ষতি বা হার্ম, আর মিন হচ্ছে ফ্রম। খুবই সহজ, তো অমিন শাররি ইলাহিন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তো খান্নাস হচ্ছে যে আমাদের চেস্টের মধ্যে, আমরা চেস্ট এবং কলবের মধ্যে আমরা যাব। শয়তান কখনো আমাদের কলবের প্রবেশ করতে পারে না, সেটা আমরা ওই ডিফারেন্স ওই স্লাইডে যাব, এখন আলাপ না করি। সো হুইসপারার যে বারবার ফিরে আসে, আজান দিলে পালিয়ে যায়, আল্লাহর জিকির করলে পালিয়ে যায়, সূরা নাস ফালাক করলে পালিয়ে যায়, সে আবার কিন্তু ফিরে আসে। আমি যখনই আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাব তখন ফিরে ফিরে আসবে। তখন আল্লাহর জিকিরটা আমি, তাহলে শয়তান থেকে আমি প্রোটেকশনটা কিভাবে পাবো, খান্নাস থেকে প্রোটেকশনটা কিভাবে পাবো? তার মানে আমাকে সার্বক্ষণিক আল্লাহ জিকিরে থাকতে হবে। তা আমি সার্বক্ষণিক কোরআন তেলাওয়াতে থাকবো, সার্বক্ষণিক আমি মানে সূরা নাস ফালাক করতে থাকবো, নাকি ইজ দেয়ার এনি সলিউশন? সকাল সন্ধ্যার আমল। হ্যাঁ, সকাল সন্ধ্যার আমল। আর একটা হচ্ছে দোয়া। আমি এমন কোন কাজ আমি বলতে পারবো না যেটা আসলে যে কিভাবে করব কিভাবে শেষ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখান নেই, সাহাবীরা করে যান নাই। হাউ টু স্টার্ট এ ওয়ার্ক, হাউ টু স্টার্ট, হাউ টু এন্ড এ ওয়ার্ক, এটা আল্লাহ তাআলা দেখিয়েছেন। ফর এক্সাম্পল, আমরা যখন ঘরে ঢুকি তখন আমরা কি বলি? বিসমিল্লাহ ওয়ালাজনা, বিসমিল্লাহ খারাজনা, ওয়া আলা রাব্বানা তাওয়াক্কালনা, কি সালাম দিই, তারপর আমরা সালাম দিই। যখন আমি সালাম দিব এবং এই দোয়াটা পড়বো, শয়তান কিন্তু আমার ঘরে ঢুকতে পারবে না। ঘরে ঢুকে যখন আমি বিসমিল্লাহ বলে খাবো, শয়তান কিন্তু আমার খাওয়াতে পার্টিসিপেট করতে পারবে না, যে আমার সাথে আছে। আমি যখন শুইতে যাব, আমি যখন 3 কুল পড়বো, আয়াতুল কুরসি পড়বো, ওযু করে শুইবো, ব্রাশ করে শুইবো, ডান কাতে শুইবো, তখন শয়তান কিন্তু আর দাঁড়াই থাকতে হবে সারা রাত। আমি যখন পড়াটা পড়তেছি, আমি যখন আউযুবিল্লাহ পড়ে বিসমিল্লাহ পড়ে শুরু করব, সে আমাকে আর হুইসপারকে পড়াতে আর সে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে আমি যখনই দোয়া দুরূদ পড়ে একটা কাজ শুরু করব এবং শেষ করব, সে এইখানে আর কোনো পার্টিসিপেশন পাচ্ছে না। ইমাম ইবনে কাইয়িম চমৎকার একটা কথা বলতেন, যে উনি দুটো উদাহরণ দিচ্ছেন, দুইটা শয়তান। আমাদের ওই যে কারিনে গেলে আমি এই কথাটা বলতাম, এখন বলে ফেলছি। কারিন আমাদের দুইজন, আমাদের সবার সাথে, মানব শিশুর সাথে, আমরা কারিনও চলে যাই, মানব শিশুর সাথে আমাদের একজন শয়তান অলওয়েজ এঙ্গেজড, সবসময় নিয়োজিত থাকে, and তাকে বলা হয় কারিন। ওকে, এবং একজন ফেরেশতাও নিয়োজিত থাকে। মানব শিশু জন্মগ্রহণ করার সাথে সাথেই, যে আদব্য মুবিন সবচেয়ে ক্লিয়ারার এবং স্পষ্ট কঠিন শত্রু মানব শিশুরকে, মানব জাতিরকে শয়তান। সে জন্মগ্রহণ করার সাথে সাথে কিন্তু সে টাচ করার সাথে সাথে অনেক জোরে চিৎকার করে, সে আমিও দিয়েছি আপনিও দিয়েছেন, মনে নেই আর কি। ওকে, অন্য কারণও থাকে, জি। এবং ওই ব্যক্তিটা মারা গেলে তো ওনার সাথে কারেন্ট চিন্তা তখন কি হয়? এটা গুড কোশ্চেন, আমরা নোট করে রাখি যে ওই ব্যক্তি মারা গেলে কি হবে। হয়তো তাকে অন্য কোনো দায়িত্ব দেওয়া হয় আরেকজনের সাথে চলার জন্য। ভাইয়া কারিনও কি ওই যে ইবলিসের
খান্নাসের মতো শয়তানের মতো আমাদের হচ্ছে প্ররোচনা দেয়? হ্যাঁ, কারিনা কিন্তু আমাদের কারিন সাথে তো করে। আমাদের সাথে সার্বক্ষণিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন কারিন ছিলেন, এবং এই কারিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কুমন্ত্রণা থাকতে থাকতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে থাকতে সে কুমন্ত্রণা না দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে, তুমি ইসলাম গ্রহণ করো, আমাকে তো কুমন্ত্রণা দিয়ে তুমি কি পথভ্রষ্ট করতে পারবে না। তো ভালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে থাকতে উনি ইসলাম গ্রহণ করে ফেলছেন। ওকে, সো কারিন থাকবে। ওনার প্রশ্ন হচ্ছে, সুমাইয়া জান্নাতের প্রশ্ন হচ্ছে যে কারিন আমরা মারা গেলে কি হবে, এটা গুড কোশ্চেন। তাহলে শয়তানরা কিন্তু অনেক অনেক দীর্ঘ হায়াত পায়। মুসা আলাইহিস সালামের সময়কার শয়তান কিন্তু এখনো আছে। শয়তানদের মধ্যে কিন্তু মুসলিমও আছে। জিনদের মধ্যে, সরি, শয়তান কখনো মুসলিম হবে না। জিনদের মধ্যে আমরা যদি জিন থেকে যারা খারাপ তাদেরকে আমরা ইবলিস বা শয়তান বা খান্নাস কারিন বলছি, আর যারা ভালো তারা কিন্তু মুসলিম। তারা কিন্তু কখনো মানব জাতিকে ডিস্টার্ব করতে, তারা তাদের এরিয়াতে থাকবে, তাদের এরিয়াতে, তারা কখনোই মানব জাতির এরিয়াতে ঢুকবে না। ডাকাতের মতো আর কি। ডাকাত কারা হয়? ভালো মানুষ কখনো আরেকজনের অন্য মানুষের ঘরে পারমিশন ছাড়া, ইনভাইটেশন ছাড়া কি আসবে, ঢুকবে? না। কে ঢুকবে ইনভাইটেশন ছাড়া? চুপি চুপি কে ঢুকবে? ডাকাত, ডাকাত বা শয়তান, চোর। চোর। ওকে, তো যারা খারাপ জিন তারাই শয়তান, আর ভালো জিন কিন্তু মুসলিম, যারা বদরের যুদ্ধ করছে, যারা উহুদের যুদ্ধ করছে, হুনাইনের যুদ্ধ করছে, এখনো তারা মুজাহিদদের সাথে অনেক জায়গায় যুদ্ধ করে। ক্লিয়ার? ওকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারিন ছিল এবং সে ভালো হয়ে ইসলাম গ্রহণ করছে। আমাদের সাথে একজন কারিন আছে যে আমাদেরকে কন্টিনিউয়াস হার্ম করতে চাচ্ছে, কন্টিনিউয়াসলি মিসগাইড করতে চাচ্ছে। সেই প্রোটেকশনই আমরা সূরা মাস এবং ফালাকে চাচ্ছি। এবং মানব জাতির মধ্যে দুজনের সাথে কারিন ছিল না। এই দুইজনের নাম জানেন? মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা সরাসরি দুইজনকে কারিন থেকে প্রোটেকশন দিয়েছেন, বা খান্নাস থেকে বলতে পারেন, যে এদেরকে হুইসপার বা কারিন ধরি, কারিনই আছে। এই দুইজনকে, সমস্ত মানব শিশুকে জন্মগ্রহণের সাথে সাথে কারিন কিন্তু টাচ করে, কারিন কিন্তু হার্ম করার চেষ্টা করে, মিসগাইড করার চেষ্টা করে। তখন আমরা কি করি? ওই শিশুর কানে আজান দেওয়া হয়। আজান দিলে কি হয়? শয়তান পালায়। পলায়ন করে। হ্যাঁ, তারপরে সে আবার আসে। তখন আমাদের বদনজরের জন্য দোয়া করতে হয়। আইনুল লাম্মা, বদনজর, কুনজর থেকে, মানুষের কুনজর, আবার শয়তানের কুনজর থেকে আমাদের বাচ্চাদের ক্ষমার জন্য কি করতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়। 3 কুল আয়াতুল কুরসি, সকালে যে একজন বললেন সকাল সন্ধ্যার দোয়া, বদনজরের দোয়া। তাহলে কন্টিনিউয়াস আমাদের মধ্যে আল্লাহর প্রোটেকশন, জিকির এবং আল্লাহর কাছে আমাদের ফানার মধ্যে থাকতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তা আপনি তো আল্লাহর রাসূল থেকে বেশি প্রোটেকশন আল্লাহর কাছ থেকে পাবো কি? নো। তাহলে আমাদের আরো বেশি ফানা চাইতে হবে। অ্যাটলিস্ট আল্লাহ রাসূল যেটা দেখিয়েছেন, বেশি বলতে বেশি করার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখিয়েছেন, সাহাবীরা যেটা, এটা আমাদের অবশ্যই করতে হবে। ওকে, কারিনের ব্যাপারে ক্লিয়ার আছে। মানব জাতির মধ্যে দুজনকে কারিন থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। ওকে, মারিয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে কারিন টাচ করতে পারে না। এছাড়া সমস্ত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে যিনি ছিলেন, উনি তো মুসলিম হলেন, আর আমাদের সবার সাথে একজন করে আছে। আর কারিন থেকে প্রোটেকশন করার জন্য আমাদের সাথে কি আছেন? একজন অ্যাঞ্জেল। ওকে, একজন ফেরেশতাও নিয়ে দিতে আছেন। যখনই আমরা আল্লাহর কাছে ফানা চাইবো, আউযু বিল্লাহ পড়বো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল আউযু বিরাব্বিন নাস, তখন আল্লাহ তাআলা আমাদেরকে প্রোটেকশন দিবেন। আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, এগুলো সবকিছু প্রোটেকশন সূরা, প্রোটেক্টিভ সূরা। আমাদের কন্টিনিউয়াসলি আমাদেরকে এগুলি পড়তে হবে। প্লাস কোনো কাজ যখন আমরা শুরু করব, তখন যদি আমরা সুন্নাহ অনুযায়ী শুরু করি, দোয়া দিয়ে শুরু করি আর দোয়া দিয়ে শেষ করি, দেন হোল ওয়ার্কস প্রোটেক্টেড। আমরা সূরা ফাতিহাতে বলছিলাম যে আমরা যারা আল্লাহ ইনশাআল্লাহ যারা জান্নাতে যাবেন, তারা দুটো জিনিসের ব্যাপারে জান্নাতে গিয়ে আফসোস করবেন, যে কেন আমি ওই কাজটায়, ওই যে কাজটা করলাম, সেখানে আল্লাহ এবং রাসূলের নাম মেনশন করি নাই। কেন আমি আরো বেশি কোরআন তেলাওয়াত, কোরআন শিখি নাই? কারণ ওই সময়ের জন্য আমি রিওয়ার্ড পাবো না। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, আল্লাহ চাইলে আবার আমাকে অ্যাকাউন্টেবল করতে পারেন। আমরা আল্লাহর ক্ষমা চাই যে ওই এমন একটা কাজ, আমি একটা ক্লায়েন্টের একটা কাজ করতেছি, অথবা অফিসের একটা কাজ করতেছি, বাসার একটা কাজ করতেছি, নর্মাল কাজ, কোনো খারাপ কাজ না, কিন্তু এই খারাপ কাজের জন্য কিন্তু আফসোস করা হবে যদি আমি দোয়া দিয়ে শুরু না করি, আল্লাহ এবং রাসূলের নাম মেনশন না করি। আল্লাহর হামদ এবং রাসূলের দুরূদ, এইটা শেষ করার সময় যদি আমি না করি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করেছেন, সেটার জন্য আফসোস করতে হবে। আবার হচ্ছে যে আল্লাহ তাআলা বলবেন যে তুমি যতটুকু কোরআন জানো তুমি
কোরআন তেলাওয়াত করা এবং তোমার স্ট্যাটাস তোমার তত হাই হবে জান্নাত। তখন যারা কম কোরআন জানতো, কম কোরআন তেলাওয়াত শিখেছে, তারা আফসোস করবে যে হায় আমি যদি আরো বেশি, জান্নাতে কোনো আফসোস নাই, বাট স্টিল দেয়ার ইজ two mentions in the hadith. Okay, so আমাদের ইবলিস ক্লিয়ার, ইবলিস হচ্ছে লিডার অফ দ্য শয়তান। আর শয়তান হচ্ছে ইন জেনারেল টার্ম সমস্ত শয়তানকে আমরা মানে ইবলিস যারা জিন জাতির মধ্যে যারা খারাপ তাদেরকে শয়তান বলা হয়। আর খান্নাস হচ্ছে স্পেসিফিক্যালি যে আমাদের হুইসপার করে, কুমন্ত্রণা দেয় এবং পালিয়ে যায় আবার ফিরে আসে, তাকে বলা হচ্ছে খান্নাস। আর কারিন হচ্ছে আমাদের সাথে সার্বক্ষণিক নিয়োজিত, সবসময় যে থাকে এবং আমাদেরকে মিসগাইড করে, আমাদেরকে হার্ম করার চেষ্টা করে, সে হচ্ছে কারিন। আর কারিন থেকে এবং শয়তান থেকে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য আল্লাহ তাআলা একজন অ্যাঞ্জেল নিয়ে করেছেন। যখনই আমরা আল্লাহর কাছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন চাইবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি যখন পড়বো, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন। কারিন, খান্নাস, ইবলিস কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই আচ্ছা, চারটা। জি কারিন বলেন। জিন দুইজনের সাথে কেন আল্লাহ দেয়নি? এটা কি পূর্ব নির্ধারিত ছিল? মানে ঈসা এবং মারিয়াম, এটা আল্লাহ তাআলার জি জি, খাস রহমত, ব্লেসিংস ওনাদের উপরে, পূর্ব প্রথম নির্ধারিত। থেকেই ছিল না। প্রথম থেকেই ছিল না, জি, প্রথম থেকেই ছিল না। ঠিক আল্লাহ আছে। তাআলার স্পেশাল ব্লেসিংস দুইজনের উপরে। জাযাকাল্লাহ খাইর। আমরা কোশ্চেন না থাকলে নেক্সট স্লাইডে যেতে পারি। নেক্সট জি ভাইয়া। স্লাইডে। ওকে, আমাদের নেক্সট স্লাইড, 1 মিনিট। 7 নম্বরটা। হ্যাঁ, দেখা যাচ্ছে? এইটাই। আমরা স্লাইড দেখতে জি পাচ্ছি? দেখা ওকে, দেখা সো যাচ্ছে। ডিফারেন্স বিটুইন কালব এন্ড সদর। এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। তো সদর হচ্ছে হোয়াট? ইটস এ ফুল চেস্ট, বাট কালব হচ্ছে হার্ট। কালব মিন্স হার্ট ইন আরবিক, দ্যাট কাফ লাম্বা। আর সদর হচ্ছে জাস্ট চেস্টটা। তো আমাদের এই চেস্টের মধ্যে শয়তান, কারিন বা ইবলিস, আমরা যেটাই বলি, খান্নাস, স্পেশালি এখানে খান্নাস, সূরা নাস যেহেতু খান্নাস, খান্নাস কি করতে পারে? প্রবেশ করতে পারে, কিন্তু আমাদের কলবের মধ্যে প্রটেক্টেড, সে প্রবেশ করতে পারবে না। এটা আমরা উদাহরণ যদি দেই, যে আমাদের বাড়ি এবং আমাদের ইয়ার্ড, বাগান। চোর বাগানে আসছে, ভিতরে না ঢোকা পর্যন্ত আমরা ক্লিয়ার যে আমাদের কোনো ক্ষতি করবে না। আমরা যদি প্রোটেকশন চেয়ে নিই, আমরা যদি প্রিপারেশন নিই, সে আর কি করতে পারবে না? চোর বা ডাকাত ঘরে ঢুকতে পারবে না। সো দ্যাট মিনস, ইজ ইট ক্লিয়ার টু ইউ দ্যাট আমরা যে কালবের মধ্যে যদি আমি ইন করতে দেই, আমি যদি সুযোগ দিই, তাহলে সে ঢুকতে পারবে। মানে আমি নিজে একটা শয়তান হয়ে যাবো, ইবলিসের মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে এই যে খারাপ যে খান্নাস হয়, সে মানুষ থেকে হইতে পারে, সে আবার জিন থেকে হইতে পারে। তা আমি যদি তাকে প্রোটেকশনটা না রেখে, আমি যদি তাকে ইন করতে দিই, সুযোগটা দেই, আমি যদি আল্লাহর কাছে সাহায্য না চাই, আমি যদি তার হুইসপারটাকে অ্যাকসেপ্ট করি, এবং আমি নিজেও যদি নিজেকে হুইসপার করি, নিজেকেও নিজে মিসগাইড করার, নিজের নফসের ধোকায় পড়ি, তখন সে কিন্তু আমার বাড়িতে, আমার কালবে, আমার হৃদয়ের মধ্যে ঢুকে যাবে, এবং শুধু কুচিন্তা করতে থাকবো, খারাপ কাজ করতে থাকবো। তাহলে সদর, সে প্রবেশ করতে পারবে, আল্লাহ সেই পাওয়ার তাকে দিছে, আমার রন্ধ্রে রন্ধ্রে বা আমার শিরায় প্রবেশ করতে পারে, কিন্তু সে আমার কালবে কখন বাড়িতে কখন প্রবেশ করতে পারে? যখন আমি তাকে অ্যালাউ করব। ক্লিয়ার? তো কালব হচ্ছে আমাদের হৃদয়, আর সদর হচ্ছে চেস্ট। তো চেস্টটাকে আমরা বাড়ির ইয়ার্ড হিসেবে ধরি, আর বাড়ির ভিতরটাকে আমি যখন প্রোটেকশন দিব, আউযু বিল্লাহ, কুল আউযু বিন্নাস, কুল আউযু বিল ফালাক, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাফিরুন, তখন কিন্তু সে আমার বাড়িটা ফুল প্রটেক্টেড, সে কিন্তু আর ভিতরে ঢুকতে পারবে না। ক্লিয়ার? সুদুরিন না। ইয়েস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে 7 বছর না কত বছর মানে কল্প না চাদরটা আর কি আল্লাহ তাআলা ইয়া করছিল, কি জানি বলে, মানে জমজম পানি বা পরিষ্কার করে দিছিল হ্যাঁ শয়তান হ্যাঁ ইয়ে। হ্যাঁ, এটা কল্পনা,
এক্স্যাক্টলি যে ওটা জমজমের পানি দিয়ে রাসূলের যে হার্ট এটাকে ধোয়া হয়েছিল এবং এটা শয়তান থেকে protect সিনাসাক বলে এটাকে, সিনাসাক বলে যে জিবরাইল ইসলাম আসছেন এসে এই যে সমস্ত খারাপিগুলি এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে মানে ক্লিন জমজম ওয়াটার অথবা আমরা যেটাই হোক ক্লিন পবিত্র করা হয়েছে। এর মধ্যে কোনো ধরনের এই যে কুচিন্তা বা কোনো খারাপ কিছু এগুলি সমস্ত পরিষ্কার একদম ক্লিয়ার ভাবে এগুলি সিনাসাক বলা হয়, যে এটাকে ওপেন হার্ট সার্জারির মতো ওপেন করে এখান থেকে এখানে ক্লিন ওয়াটার দিয়ে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এটা পরিষ্কার করেছেন। ইউর রাইট। এটা সদর হইতে পারে, কালব হইতে পারে, তবে এটা মানে সিনাসাক মানে এটা ওপেন হার্ট সার্জারির মতো অনেকটা। ওকে, এটা কোরআনে মেনশন করা হয়েছে সম্ভবত সূরা দোহা, এম আই রাইট নাকি আমি sure না, আমি পিছিয়ে পড়ছিলাম বই কেউ একজন বলতে পারবেন কোন সূরাতে এটা? আলাম নাশরাহ লাকা সাদরাকা। ওকে, আলাম নাশরাহ লাকা সাদরাকা আনকা বিদরাক। হ্যাঁ, এটা সূরা সূরা ইনশিরাতে এই ঘটনাটা ঘটছে, আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। রাইট, জাযাকাল্লাহ খাইর। সদর, হ্যাঁ ওটা সদরই মেনশন করা হয়েছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। ওকে, সূরা আল ইনশিরাতে এটা আছে। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে কি যেতে পারি ইনশাআল্লাহ। তাহলে আমাদের সময় শেষ হয়ে আসছে, আমাদের স্লাইডও আর বেশি নাই, আমরা অল্প সময় ইনশাআল্লাহ শেষ করতে পারবো। জি ভাই 8 নাম্বার। আচ্ছা, প্রোটেকশন ফ্রম দ্য ওয়াসওয়াস অফ শয়তান, এটা অলরেডি আমরা আলাপ করেছি। আমরা কিভাবে প্রোটেকশন পাবো, জি কিভাবে প্রোটেকশন পাবো? কেউ একজন কি, আমরা কিন্তু অনেক কিছু আলাপ হয়ে গেছে। হ্যাঁ, সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়া। হ্যাঁ, নতুন একজন থেকে চাই ফজলে রাব্বি প্লিজ। জি জি জি। আমরা কিভাবে প্রোটেকশন শয়তান থেকে প্রোটেক্টেড হব, প্রোটেকশন পাবো? ফজলে রাব্বি আছেন? ওকে, এনিওয়ান ভলান্টিয়ার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হ্যাঁ, ফজলে মাহমুদ চৌধুরী রাব্বি প্লিজ, জি বলেন। আমরা আল্লাহর কাছে ফানা চাইবো এবং শয়তান থেকে হেফাজত কিভাবে হব? আমরা শয়তান কি কি কাজ করলে শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না? ইবলিস, কারিন, খান্নাস আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটা কি, কিভাবে? সকাল সন্ধ্যার দোয়া তো জি জি, রাজিয়া সামা বলেন। সকাল সন্ধ্যার দোয়া তো ইফেক্টিভ, ঠিক আছে, কিন্তু সব সময় হচ্ছে দোয়া বা জিকির এগুলোর মধ্যে থাকলে কখনো আমাদের ওয়াসওয়াসা দিতে পারবে না। এক্স্যাক্টলি। দেখেন রাসূল, জাযাকাল্লাহ খায়ের, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলি পড়তেন। রাসূলকে সরাসরি জিবরিল আসতেন, আল্লাহ তাআলার পক্ষে সর্বশ্রেষ্ঠ মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু রাসূল কেন পড়তেন? সকাল সন্ধ্যার দোয়া কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মিস করতেন? এরকম পাওয়া যায়? জামাতে নামাজ কি মিস করতেন? পাওয়া যায়? না, কোন ইভেন কাজ? আল্লাহ চাইতেন। হ্যাঁ হ্যাঁ, শহীদ বুঝিনি, আবার একটু প্লিজ। আমি বলতেছি সবকিছু করার পর আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইতেন আর কি। পানায় চেতেন, আবার শুকরিয়া জ্ঞাপন করতেন। জি জি তো সর্বশ্রেষ্ঠ মানুষ, হ্যাঁ, যাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন, হ্যাঁ, জান্নাত তো অবশ্যই, সবকিছু আল্লাহ রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি। রাসূল কেন করতেন আসলে? হি ইজ এ মডেল, আইডিয়াল ফর আস, আমাদের জন্য আদর্শ। তার মানে কি আমাদেরকে রাসূলকে অনুসরণ করার জন্যই তো রাসূল করে গেছেন, এবং শিরক থেকে, রিয়া থেকে। আমি হাদিসে যাচ্ছি না যেহেতু সময় কম। সো কন্টিনিউয়াস, যে আমাদের এক বোন বললেন, কন্টিনিউয়াস দোয়া যেগুলি আছে, প্রত্যেকটা কাজে যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এটা পড়তে হবে, আমাদের শিখতে হবে। আর সকাল সন্ধ্যা এবং ঘুম, এই তিনটা তো একদম জরুরি সবার জন্য। ঘুমের আগে, সকালে হচ্ছে ফজরের পরে, আর সন্ধ্যা বলতে আসলে মাগরিবের আগে। ডে ব্রেক যেটা, ফালাক, ফালাক মানে সরি, ডে ব্রেক তো সকালে, আর এই যে সন্ধ্যা সানসেটের আগে মানে আসর নামাজের পরে, এটাই সুন্নাহ। এবং প্রত্যেক নামাজের পরে কিন্তু 3 কুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকমেন্ডেড। আয়াতুল কুরসি রিকমেন্ডেড। ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি রিকমেন্ডেড। যখন আয়াতুল কুরসি পড়া হয় ঘর থেকে বের হওয়ার সময়, তখন একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করে দেন। যখন ঘুমের আগে আয়াতুল কুরসি পড়ে, তখন আল্লাহ ফেরেশতা একজন নিয়োগ করে দেন আমাকে
খান্নাস এবং যে কারিন থেকে রক্ষা করার জন্য। আমি যখনই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো, আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করে দিবেন আমাদেরকে রক্ষা করার জন্য। ক্লিয়ার? তার মানে আমাদেরকে এই যে হিসনুল মুসলিম বইটা মোটামুটি মুখস্থ করে ফেলতে হবে। এবং ইন কমন আমরা তো আসলে বিসমিল্লাহির রহমানির রহিম যদি কোনো দোয়া আমরা না পারি, যদি বিসমিল্লাহ বলে শুরু করি, মানে আল্লাহর নাম নিয়ে শুরু করি, কোরআন তেলাওয়াত করি, কোরআনের যে কোনো সূরা নাস, সূরা ফালাক, সূরা ফাতিহা, সূরা আয়াতুল কুরসি, তখন শয়তান কিন্তু পালিয়ে যাবে। আর স্পেসিফিক দোয়াটা যদি আমরা জানি তাহলে চমৎকার। কারণ আমাদের আমল অবশ্যই আল্লাহর জন্য হইতে হবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হইতে হবে। বেস্ট আল্লাহর কাছে গ্রহণযোগ্যের জন্য দুটো শর্ত, একটা হচ্ছে অনলি ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা and only in the way of Rasulullah sallallahu alaihi wasallam and his sahabi, his tabi. Okay, so আমরা যেভাবে আমল করব আল্লাহর জন্য করব, যদি আমি নিজের মতো করি সেটা আবার অ্যাকসেপ্টেড হবে না। Two touch stones, one stone is only for the sake of Allah and in the way of Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Okay, তো আমরা ক্লিয়ার, রাইট? আমরা পরের স্লাইডে যেতে পারি, আমাদের সময় শেষ হয়ে আসছে। এখানে কোনো কোশ্চেন আছে কারো? তাহলে হিসনুল মুসলিম বললাম, দুটো বইয়ের নাম বলছি আজকে, একটা হচ্ছে তাওহীদের মূল সূত্রাবলী বাই ডক্টর বিলাল ফিলিপস, আর একটা হচ্ছে হিসনুল মুসলিম, এটা একটা কমন দোয়ার বই। দ্য লাস্ট স্লাইডস। জি, লাস্ট স্লাইড। ওকে, জাযাকাল্লাহ খাইর। ফুল পেলাম। আমাদের লাস্ট স্লাইড হচ্ছে আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা ধীরে ধীরে মাখরাজ শিখবো, রাইট? মাখরাজ, হোয়াট ইজ মাখরাজ? শুদ্ধ করে উচ্চারণ করা হয়। anyone else? Jazakallah Shahid, you are close, not right, not exactly right. Ji, উচ্চারণের স্থান। right. So correct answer is the আরবি হরফ যে 29টা আছে, কয়টা আরবি হরফ? 29. এই 29 হরফ, 29 letters has different places to pronounce. আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা এখানে প্রথম তিনটা মাখরাজ কি জানলাম? The place the Arabic letters pronounce, যে সমস্ত জায়গা থেকে আরবিক লেটার প্রনাউন্স হয় সেগুলিকে মাখরাজ বলা হয়। তাহলে হোয়াট ইজ মাখরাজ? মাখরাজ হচ্ছে আরবি হরফ উচ্চারণের স্থান। ওকে, এবং এই 29টা আরবি হরফ বা 29টা আরবি হরফ, এখানে আবার গুণ্য আছে একটা, এটা 17টা জায়গা থেকে উচ্চারিত হয়। কয়টা জায়গা থেকে বললাম? 29 letters pronounced from 17 places, right? Am I right? 17টা আরবি হরফ 29টি, মাখরাজ কয়টি? 17টি। এই 17টি থেকে আজকে আমরা হ্যাঁ, আরিফ বলেন। আরিফ কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, 17টি। জাযাকাল্লাহ খাইর। ওকে, সো এই 17টি থেকে আমরা আজকে জানবো তিনটা, first three makhraj. Okay, first three makhraj. Okay, what is the first one? এই যে থ্রটটা আমাদের আছে, এই থ্রটের মধ্যে তিনটা জায়গা আপনি ছবিতে দেখাচ্ছে। এই যে প্রথম, এটা স্টার্ট, এই যে আমি পয়েন্ট করছি স্টার্ট, এটা হচ্ছে মিডল, আর এটা হচ্ছে দ্য এন্ড। তো থ্রটের তিনটা জায়গা, একটা হচ্ছে হামজা হা, হ্যাঁ, আইন হা, গইন খ। তো প্রথম যে মাখরাজ সেটা হচ্ছে আওয়াজটা হলকের এই যে এন্ড থেকে বের হয়ে বাতাসটা বের হয়ে যাবে। হামজা হা, হুয়াল্লাহুল্লাযী, আলিফ লাম মিম। এই যে আমরা আ পড়তেছি, আলিফ হামজা হা, আলিফ এবং হামজা কিন্তু সেম, রাইট? সো হামজা হা, এটা কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে, আমরা কমন ইংলিশ ওয়ার্ড জানি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস, আমি কোডিং করি অথবা পড়াশোনা যেটাই করি, আমরা অনেক ফুটবল খেলি, টেবিল টেনিস খেলি, হোয়াটএভার, আমি যদি প্র্যাকটিস না করি বা মার্শাল আর্ট হোয়াটএভার, এই প্র্যাকটিস না করলে কেউ কিন্তু এগুলিতে এক্সপার্ট হতে পারবে না। সো আমাকেও যদি অ্যারাবিক লেটার্স, অ্যারাবিক কোরআনিক আরবিকে অথবা আমার এই যে মাখরাজে যদি আমি পারফেক্ট হতে চাই, আই মাস্ট প্র্যাকটিস। এবং প্র্যাকটিস করলে আল্লাহ তাআলা সহজ করে দিবে। আমি যদি এক হাত আগাই, এক বিঘত আল্লাহ দুই বিঘত আসবে। আমি এক হাতে, আল্লাহ দুই হাত। আমি যদি হেঁটে আসি, আল্লাহ দৌড়ে আসবে বলছে, ফাযকুরুনি আযকুরুকুম। সো লেট আস ট্রাই আওয়ার বেস্ট।
হুম। তো প্রথম মাখরাজ, ফার্স্ট মাখরাজ হামজা হা, আমরা নিজেরাও চেষ্টা করব হামজা হা, ওকে। আর সেকেন্ড মাখরাজ হচ্ছে যেটা মিডল অফ দ্য থ্রট, আইন হা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আলহামদু আমি বললাম, আলামিন বললাম। আর রহমানির রহিম, এই যে রহমান রহিম। দেখেন আপনি যদি এই মাখরাজগুলি জানেন কোরআন তেলাওয়াত, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ বলছে আমি সহজ করি, সেটা তেলাওয়াত হোক, সেটা বোঝা হোক, সেটা বোঝানো হোক, সেটা আমল করা হোক, সেটা প্রচার করা হোক, আসলেই সহজ। ইউ ডু ইয়োর টার্ন, আপনি আপনারটা করেন, দেখবেন আল্লাহ সহজ করে দিয়েছে। এবং এইটার এক্সাম্পল কে জানেন, যারা নতুন করে ইসলাম গ্রহণ করে 40 বছর বয়সে, 16 বছর বয়সে, দেখেন তারা শুধু ইসলাম গ্রহণ করে না, তারা ওয়ার্ল্ড ফেমাস স্কলার হচ্ছেন, আবার দিন প্রচারের জন্য ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করছেন, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু ইসলাম গ্রহণ করেছেন কবে? ডক্টর বিলাল ফিলিপস 16 বছর বয়সে, ইউসুফ স্টেজ হচ্ছে 40 বছর বয়সে। সাহাবীরা কবে গ্রহণ করেছেন? হযরত ওমর, হযরত আবু বকর। দেখেন, ওকে। সো এজ ইজ নট এ ফ্যাক্টর, ফ্যাক্টর ইজ ইউর ডিসিশন, যে আমি করতে চাই, আমি শিখতে চাই। হ্যাঁ, সালমান আল ফার্সি চিন্তা করেন, উনি তো ছিলেন ইরান দেশের, তাই না? তারপর হযরত বিলাল, উনি তো আরবিক ছিলেন না, আরাবিয়ান ছিলেন না। ওকে, সালমান আল ফার্সি তো একদম, এটা তো এভিডেন্ট যে সালমান আল ফার্সি কথা বলতে গেলে আরবিক যে টার্ম এগুলি আসতো না। পরে রাসূল সাহাবীরা কমপ্লেন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি গেলেন, রাসূল সাল্লাল্লাহু থুতু দিলেন, উনি একদম আরবিক এলোকুয়েন্টলি বলতে মানে যেভাবে কুরাইশরা যে ভাষায় কথা বলে ওনার ওইটা চলে আসলো। তার মানে ওনার চেষ্টা ছিল, আমাদের সেই চেষ্টাটা করতে হবে, কেমন? ওকে, সো হামজা হা, আইন হা, গইন খ, আমরা কি সবাই একটু চেষ্টা করি? আমি আমার মনে হয় মিউট করে চেষ্টা করি। হামজা হা, হুয়াল্লাহুল্লাযী, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আইন হা, ওকে। আর হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল, সূরা ফাতিহা যে আমরা দেখি আর সূরা নাসে কি আছে? হ্যাঁ, খান্নাস, যদি মিনাল জিন্নাতি ওয়ান নাস, অথবা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খ, গায়রিল। চেষ্টা করলে দেখবেন যে আপনার হয়ে গেছে। এইজ ডাজন্ট ম্যাটার, আপনি যত চেষ্টা করবেন আল্লাহ তাআলা সহজ করে দিবে। ওকে, সো তিনটা মাখরাজ আমরা নিজেরা বাসায় আবার চেষ্টা করব, এবং আজকে যেগুলি আমরা শিখলাম এগুলি নিয়ে আমরা একটু নিজেরা একটু নোট করার চেষ্টা করব, এবং আমাদের সার্কেলে এগুলি আমরা তাবলীগ করার চেষ্টা করব। এবং এই দুটো সূরা একসাথে নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্ল্যাক ম্যাজিক হয়েছিল। এই দুটো সূরা মিলে কয়টা আয়াত? 11টা আয়াত, রাইট? এই 11টা আয়াত একসাথে নাজিল হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে, সরি জিবরাইল না, দুইজন ফেরেশতা ঘুমের মধ্যে আসছেন যে এই লোকের কি হয়েছে। তখন বলা হলো যে এই লোককে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে যে তাবিজ অথবা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এটা কোথায় আছে? স্বপ্নের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো হয়েছে। এবং তাহলে এটা কিভাবে উদ্ধার হবে? এই 11টা নোটস, এক একটা আয়াত পড়া হলো, এবং এক একটা আয়াত পড়ার সাথে সাথে নোটস খুলে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব্যি আবার আগের মতো, উনি অসুস্থতা বোধ করছিলেন, উনি কোনো কিছু মনে রাখতে পারছিলেন না, ওনার মানে কোনো কিছু খুব শারীরিক ভাবে উনি অস্বস্তি ফিল করতেছিলেন। তখন এই সূরাটা নাজিল হয়েছিল, এই দুটো সূরা একসাথে নাজিল হয়েছিল, রাইট? সো আমাদের প্রোটেকশনের জন্য আমরা কন্টিনিউয়াস এই দুটো সূরা তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করতে থাকবো। এবং জিকিরের সবচেয়ে বড় বিষয় হচ্ছে সব সময় আল্লাহ তাআলা যখন যেটা যেভাবে করতে বলছেন সেভাবে করা, মানে কোরআনিক লাইফ, প্রফেটিক লাইফ। তাহলে আমরা প্রফেটিক লাইফ এবং কোরআনিক লাইফ জানার জন্য অবশ্যই আমাদের কোরআন স্টাডি করতে হবে, যে কারণে আমরা আমাদের সার্কেলে যারা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন সবাইকে এবং নিজেকে রিমাইন্ডার দেওয়ার জন্য, আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। আশা করছি আপনারা নিজেরা নেক্সট উইকে এবং ফলোইং যে আমাদের প্রতি শুক্রবারের দার্স সেবা আসবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে বলবেন। এই কাজটা আমাদের নবীদের কাজ আমরা করছি, এবং অ্যাভেলেবল যে টুলস আমরা ইউজ করছি এটাও কিন্তু সুন্নাহ। যেমন অ্যারাবিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন কোরআন নাজিল হয়, কোরআন তো সবচেয়ে বড় মুজিজা, তাই না? আমরা জানি তো। তাহলে ওই সময়ে সবচেয়ে বড় যে মিডিয়া ছিল সেটা কি জানেন?
কে বলতে পারবেন? কবিতা। কবিতা না, কাসিদা, রাইট? আরিফ, মিস জানা আরিফ বলেছেন কাসিদা। তাহলে কোরআনকে সেই তার উপর দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়ে সবচেয়ে বড় অ্যারাবিক লিটারেচার, এর উপর কোনো কিছু হতে পারে না, সেভাবে পাঠানো হয়েছে মানে টিল টুডে। তারপরে আমরা যদি ঈসা আলাইহিস সালামের সময় যাই, তখন কিন্তু মেডিকেল সায়েন্সের উৎকর্ষ ছিল। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিয়ে পাঠালেন? উনি পাখিকে, কোন স্ট্যাচু পাখিকে আল্লাহর বিসমিল্লাহ বলে ফু দিতেন, এটা জীবন্ত হয়ে যেত। তারপরে শ্বেত রোগী অথবা যার টাক মাথা, হাত বুলে আল্লাহর নামে হাত বুলে দিতেন, ঠিক হয়ে যেত, রাইট? তো এইটা ছিল মেডিকেল সায়েন্সের উৎকর্ষ। তারপর মুসা আলাইহিস সালামের সময় কি ছিল? জাদুবিদ্যা এবং লাঠি। তারপরে হচ্ছে আপনার জাদুবিদ্যার যে উৎকর্ষ ছিল, তো লাঠিটার মাধ্যমে সে সময় মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই মুজিজা দিয়েছিলেন এবং জাদুকরকে পরাজিত করেছে, জাদুকররা ইসলাম গ্রহণ করেছিল। তাহলে এখনকার কি যুগ? সায়েন্স এন্ড টেকনোলজি, মিডিয়া। জাকির নায়েক, ডক্টর জাকির নায়েক সায়েন্সটা সারা পৃথিবীতে দেখি, টিভি, তারপর ইউটিউব চ্যানেল, এরপর হচ্ছে ফেসবুক, সমস্ত চ্যানেল দিয়ে উনি কি করছেন। এর আগে করেছিলেন আমাদের ডক্টর আহমদ দিদাত, ওনাকে অনুসরণ, জাকির নায়েক, এরপরে জাকির নায়েক এবং সবাই অনুসরণ করে টিভি করতে, ইসলামিক টিভি করতেছেন, ইউটিউব চ্যানেল করছেন, তাই না? তো আমাদেরকে অ্যাভেলেবেল টুলস আপনারাও করবেন, আমরা আমাদের অ্যাভেলেবল টুলস দিয়ে আমরা আমাদের জাতির কাছে, আমাদের আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে পৌঁছাবো, রাইট? তো নেক্সট উইকে আমি চাইবো ইনশাআল্লাহ তাআলা, শেষ করার আগে আপনাদের কারো প্রশ্ন থাকে নিব, আদারওয়াইজ উইল কনক্লুড। আমাদের নতুনত্ব, আমাদের আব্দুল করিম নাইফ অথবা ফজলে আলী শাইখ, ফজলে আলী তোহা অথবা সাইদ নুরুজ্জামান মাদানী, আমাদের যে সূরা ফালাকটা আমরা কোনো একজন ইনভাইটি, আমাদের অতিথি, সম্মানিত অতিথিকে দিয়ে আমরা নেওয়ার চেষ্টা করব, তাহলে একটা ভেরিয়েশন আসবে। আর ডক্টর ইউসুফ স্যারও আসবেন, উনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভিসি। স্যার কিন্তু যারা স্যারের সাথে খুব মিশেছে তারা জানে যে স্যারের আসলে উচ্চতা কত, এবং তাদের ইমান, স্যারের কোরআনের ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং, যারা মিশে নাই তারা হয়তো জানে না, কিন্তু আমরা যারা এখানে, ফজলে রাব্বি আছে, আমি জানি না অন্য কেউ স্যারের সাথে পার্সোনালি কাজ করছে কিনা, অ্যানাদার লেভেল। এবং আমি ওনাকে বলবো যে আমি মানে জীবন্ত ওলি, আমরা সবাই আল্লাহর ওলি, কিন্তু ওলির যে স্ট্যাটাসের মধ্যে ডক্টর ইউসুফ এম ইসলাম উনি অন্য লেভেলের। সেটা আমার ওনার সাথে দীর্ঘদিন কাজ করার সুযোগ হয়েছে, এখনো সবসময় কাজ হয়। আমরা একদিন আসবে, তখন বুঝবেন। হয়তো অ্যাপারেন্টলি আপনি দেখে বুঝবেন না যে উনি কোন মাপের মানুষ, হয়তো আপনি দেখবেন উনি দাঁড়িয়ে নাই, উনি দেখবেন যে উনি নাই, কিন্তু এইভাবেও যদি মনে করেন যে ওনার দাঁড়িয়ে নাই, যে আপনি ওনাকে যদি ইগনোর করেন, দেন অ্যাকচুয়ালি ইট উইল নট বি জাস্টিস অন হিম। হ্যাঁ, আপনি কাছাকাছি আসলে, ওনার লেকচার শুনলে, ওনার সাথে উঠা চলাফেরা করলে বুঝতে পারবেন যে হোয়াট ইজ হিজ লেভেল। এরপরে আরো যারা আছেন, আমরা সানাউল্লাহ আজহারি, উনি হচ্ছে দারুল আরকামের প্রিন্সিপাল, এবং আজহারের থেকে যারা পড়ছেন ওয়ান অফ দি টপ, ওনার যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছেন ওনাদের, উনি ইজিপ্টে আরবিক পড়াতেন, এখানে চমৎকার একটা মাদ্রাসা করেছেন, অন্যদিন আলাপ করব। আর এখন কারো কোশ্চেন না থাকলে ইনশাল্লাহ আমরা কনক্লুশনের দিকে চলে যাব আগামী সেশনের আমন্ত্রণ জানিয়ে। কারো কোনো কোশ্চেন আছে, কারেকশন, কোশ্চেন, কমেন্ট, প্লিজ। ভাই আমার একটা কোশ্চেন ছিল। প্লিজ। এখন তো ইয়ং ছেলেপেলে সবাই অনেক ধূমপান করে আর কি। হুম। তো আসলে ধূমপান থেকে যুবকদের আসলে কুইট করার উপায়টা কি, বা আসলে এটা অনেক বেশি, যেটা রাইট। আসলে ধূমপান করলে কি নামাজ হয় কিনা, বা আসলে আমাদের পবিত্রতার একটা বিষয় তো আছে, এই বিষয়ে যদি ছোট করে কিছু। রাইট, ওকে। এটা হচ্ছে তাকওয়ার বিষয়। মানে আমি কি নিজের ক্ষতি কখন করব, আমি আরেকজনের ক্ষতি কখন করব? যখন আমার আল্লাহর সাথে, ধূমপান তো মানুষের ক্ষতি করে, এর ব্যাপারে কোনো সন্দেহ আছে? না ভাই, তাহলে আমি নিজের ক্ষতি, আরেকজনের ক্ষতি, এটা কখন আমার দ্বারা হবে? যখন আমি আমারে ভালোবাসবো না আর কি। হ্যাঁ, আমি আমার যখন আমাকে ভালোবাসবো না, আমি যখন ভালো মানুষ না, এই যে ভালো মানুষ, তাহলে আমাকে তাকওয়ার লেভেলটা ডেভেলপ করতে হবে। আমি যখন আস্তে আস্তে, মানে ধূমপান যার কথা সবাই খুব খারাপ, আমি সেটা বলবো না, তারা অবশ্যই একটা ক্ষতির মধ্যে আছে, কিন্তু এটা থেকে আমার উত্তরণের উপায় কি? আমার নামাজ পড়া, আমার রোজা রাখা, এগুলির পথে চলে আসার উপায় কি? আল্লাহ সম্পর্কে জানা। যে ধূমপান করে তাকে যখন আমি তার হৃদয়ের মধ্যে তাকওয়া দিতে পারবো, আল্লাহর নলেজ দিতে পারবো,
কোরআন দিতে পারবো এবং আমি সুন্দরভাবে তাকে বুঝাবো যে এটার ক্ষতিকর দিক কি, এটা কিছু বেনিফিটস আছে, সে সাময়িক কিছুতে সে কিছু মজা পায়, তার টেনশন দূর হয়, কিন্তু আলটিমেটলি আমি তাকে যদি বুঝাতে পারি দেখো এটা আলটিমেটলি তোমার এই লস করতেছে, এটা সে কোনোভাবে কোনো কারো পাল্লায় পড়ে জিনিসটাতে সে জয়েন করছে, কিন্তু সে এটা কিন্তু খারাপ যে সেটাতে সিগারেটের প্যাকেটেই লেখা, কিন্তু আমাকে এমন যেটা করতে হবে তাকে খারাপ জিনিসটা এটার যে হার্মস গুলো এগুলো বুঝাতে হবে, প্লাস এই হার্মস বুঝাই এটা শেষ না, তাকে আসলে আল্লাহর সাথে ভালোবাসা ক্রিয়েট করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। তাহলে সেই ভালোবাসা ক্রিয়েট কিভাবে হবে? আল্লাহকে জানার মাধ্যমে। আল্লাহকে জানবে কিভাবে? কোরআন পড়বে, সিরাত পড়বে। মানে আমি তাকে ভালো সার্কেলে নিয়ে আসবো যাতে করে খারাপ লোকদের সাথে উঠা বসা না করে, খারাপ ছেলেদের সাথে উঠা বসা না করে। ধীরে 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 তাকে আমি ওদের ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকো হিকমত দিয়ে, ওয়াল মাউইজাতিল হাসান, চমৎকার সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে, ওকে, মহব্বতের মাধ্যমে। আমি তার তার ওয়েল উইশার হয়ে যেতে হবে, তাকে কোরআনের কথা বুঝাতে হবে, আল্লাহর কথা, হাদিসের কথা, সিরাত দিতে হবে, ভালো এই যে ধরনের লেসনে নিয়ে আসতে হবে, ধীরে 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 ইনশাল্লাহ সে ছেড়ে দেয় এবং তার জন্য দোয়া করতে হবে। ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ ভাই। আরিফ নায়েব ভাই কি জানি বলবে, বলেন ভাই। আর একটা হাদিস, লা দরার ওয়ালা দিরার, নিজের ক্ষতি করা যাবে না, মানে রিসিপ্রোকাল হার্মও করা যাবে না। মানে এর মাধ্যমে, সিগারেটের মাধ্যমে নিজের ক্ষতি হচ্ছে আবার রিসিপ্রোকাল হার্মও হচ্ছে, তাহলে কোনোভাবে এটা অ্যালাউড না। জি আরিফ। একটা জি কোশ্চেন মোহতারাম। জি আরিফ, আগে আরিফ বলুক, এরপরে আমরা রাজিয়াস আমার কাছে যাব। আরিফ প্লিজ। আপনারা তো প্রোগ্রামটি গুগল মিটে করছেন, আপনাদের পেজ আমি জি ঘুরলাম, দেখলাম যে পেজে ক্লাসগুলো নেই। তা আমার মনে হচ্ছে আপনি একটু আগে যে মিডিয়ার গুরুত্ব বললেন, আমার জি মনে হয় আমাদের এই গুগল মিটের ক্লাসকে সরাসরি যে ফেসবুকে আমরা চালাতে পারি তাহলে এটা দেখার সুযোগ মানুষ বেশি পাবে। আর আমি জানি না আপনাদের প্রোগ্রাম রেকর্ড আছে কিনা, তা আমার মনে হয় প্রচারের ক্ষেত্রে আমাদের যে ক্লাসটা হচ্ছে দার্সের ক্লাসটার সাথে সাথে ফেসবুকে লাইভ করলে হয়তো বেটার হবে আরো পাশাপাশি। ইনশাল্লাহ আমাদের এখানে আইটি টিম আছে, সো সবাই এক্সপার্ট, আমাদের যারা টিমে কাজ করে দে শুড টেক নোটস। শহীদ, মিনহাজ, জাযাকাল্লাহ ফজলে। ভাই, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি জি। জাযাকাল্লাহ ভাই। ওকে, বারাকাল্লাহ ফিক। তো এখানে আমাদের আইটি টিমের, আমাদের অ্যাডমিন টিমের সবাই আইটি এক্সপার্ট, সো দে শুড টেক কেয়ার ইনশাআল্লাহ। রাজিয়া সামা, আপনি কোশ্চেনটা বলতে পারেন। ইনশাআল্লাহ। নেক্সট কোশ্চেন প্লিজ। আমার এখানে একটা কোয়েশ্চেন ছিল। যারা হচ্ছে, আমি এমন আমার ক্লোজ মানুষ দেখেছি যারা মানে প্র্যাকটিসিং মুসলিম বা হচ্ছে তারা সব জানে বা আল্লাহর সাথে অনেক কানেক্টেড, কিন্তু এমন দেখেছি যে হচ্ছে তারা স্মোকটা ছাড়াও চেষ্টা করছে কিন্তু তারা পারতেছে না এক সময়। তো এই ক্ষেত্রে তাদের সাথে করণীয় কি? আচ্ছা, করণীয় হচ্ছে আসলে স্মোকটা তো হচ্ছে মানে একটা বদ অভ্যাস, আর মানুষ অভ্যাসের দাস। তা আমি যদি আল্লাহ ট্রু ট্রু দাস হয়ে আল্লাহ ট্রু ইবাদত করি, আল্লাহ ট্রু বান্দা হয়ে, তখন কিন্তু আমি ছেড়ে দিব। যেমন আমি এখানে সাহাবীদের উদাহরণ আনবো। মদ যখন আল্লাহ তাআলা হারাম করেন, তিনটে স্টেজে করছেন। প্রথম উনি বলছেন যে মদ খারাপ, এটা তোমরা তোমরা এটা খারাপ, এটা কাছে যেও না। তখন কিন্তু 25% ছেড়ে দিছে। এরপরে বলছে যে তোমরা যখন নামাজ পড়া অবস্থায় আসো, নামাজ পড়তে গিয়ে এক সাহাবী যিনি মদ পান করে আসছেন, উনি ইমামতি করতেছিলেন, উনি উল্টা মানে তেলাওয়াতের মধ্যে কিন্তু উনি কি করলেন যে ওনার তেলাওয়াতের এদিক এদিক হয়ে গেল। সম্ভবত সূরা কাফিরুন তেলাওয়াত করতেছিলেন, এটা ঠিকমতো হয় নাই, সাহাবীরা কমপ্লেন করলো। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তোমরা যখন নামাজে আসো তখন কি করবা না? মদ পান করবা না। তাহলে আরো 25% সাহাবীরা ছেড়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা বললেন যে ফাস্তানিবু, তোমরা, এটা হচ্ছে শয়তানের কাজ, হ্যাঁ, আমলের শয়তান, তোমরা এর থেকে দূরে থাকো, মানে একদম কাট অফ। ওকে, সো আমি যদি, এটা তাকওয়ার লেভেল, হয়তো ওনারা জানেন, এই তাকওয়ার লেভেলের কারণে সাহাবীরা যখন হচ্ছে ফাস্তানিবু, তখন সমস্ত সাহাবীরা মদ ছেড়ে দিলেন, এবং যার কাছে যা ছিল সব মদিনার রাস্তায় ফেলে দেওয়ার সাথে সাথে সমস্ত নর্দমাগুলো ফ্লাডেড হয়ে গেল। তো আমাদের আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শ হচ্ছে সাহাবীরা, তাবেঈরা। তাহলে ওনারা কি করে, যখনই জানছে এটা হারাম, আল্লাহ তাআলা এটা অবশ্যই তোমরা ছেড়ে দিতে হবে, মাস্ট, দেন দে হ্যাভ স্টপড। সো আমাদেরকে ওই লেভেলে যেতে হবে। তো যিনি স্মোক করছেন
উনি যদি ওই লেভেলে পৌঁছান তখন নিশ্চয়ই ছেড়ে দিবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা দরার ওয়ালা দিরার, লা তুবাজ্জিরু তাবজিরা, তোমরা অবশ্যই অপচয় করবে না, ফাস্তানিবুহু, তোমরা এর থেকে দূরে থাকো। এগুলি আমলের শয়তান। অপচয় করা, মানে সিগারেট তো নিজের ক্ষতি করে প্লাস অপচয় করে, এবং আশেপাশে বাচ্চা শিশু, পরিবেশ, তারপরে হচ্ছে পশু পাখি সবার ক্ষতি করে স্মোক। আমি কেন, আমার দ্বারা কেন আরেকজনের ক্ষতি হবে? একজন ইমানদারের কখন মাধ্যমে, ইমানদারের হাত থেকে সমস্ত কিছু প্রটেক্টেড। সে ডিফেন্সের জন্য হতো, তাকে রক্ষা করতে গিয়ে সে অফেন্সিভ হয়, কিন্তু নর্মাল অবস্থায় সে কখনো কারো ক্ষতি করবে না, বরং ক্ষতি থেকে সে তাদেরকে প্রটেক্ট করবে। ক্লিয়ার? সো একজন ইমানদার, ট্রু ইমানদার দিয়ে হতে পারে না আর কি। ওনাকে, ওনার হয়তো তাকওয়ার লেভেল কম আছে, এটা আরো বাড়তে হবে। সেক্ষেত্রে ওনার আল্লাহ তাআলার সম্পর্কে জানা, রাসূল সম্পর্কে জানা, সাহাবীদের সম্পর্কে জানা, এই বিষয়গুলিতে আরো কাজ করতে হবে। তাকওয়ার লেভেল যখন বাড়বে, আমরা নিশ্চিত উনি ছেড়ে দিবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা দরার ওয়ালা দিরার, নিজের ক্ষতি করা যাবে না। লা মানে নো, লা ইলাহার মতো যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ক্লিয়ার? এখানেও তাই, লা দরার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনোভাবেই নিজের ক্ষতি করা যাবে না, ওয়ালা দিরার, এন্ড নো রিসিপ্রোকাল হার্মস টু আদার্স, টু দ্য এনভায়রনমেন্ট, টু দ্য ইয়ং পিপল, টু দ্য কিডস, টু দ্য বেবিস, পিপল অ্যারাউন্ড হিম। আপনি নিজেও দেখবেন যখন বাজারে কেউ, এই যে গত সপ্তাহে, গত পরশু দিন মাছ বাজারে গেলাম, ওই লোকটা দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে, অথচ এটা মাছ বলতে একটা বদ্ধ জায়গা, তা আমি একটু তাকালাম, পরে চলে গেল। সো সেন্সও এটা কোনো ভালো মানুষ এটা করতে পারে না। ওনাকে ওনার হয়তো ভালোর যে উনি ভালো, এই ভালোটা আরো একটু ভালো হইতে হবে, তাকওয়ার লেভেল বাড়াইতে হবে, আল্লাহর কাছে ফানা চাইতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে প্রয়োজনে, যারা এরকম হয় ডাক্তারের পরামর্শ নিতে হবে। হি হ্যাজ টু ট্রাই হিজ বেস্ট। এরপরও যদি না পারেন, আল্লাহ তাআলা দেখবেন যে উনি ওনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন, উনি পারেন নাই, আল্লাহ উইল লুক, আল্লাহ উইল সি। এবং এটা ক্যান্সারের মহা ঔষধ, এবং এটার উপরে লেখা। তাহলে আর কিভাবে এই খারাপ কাজটা একজন ভালো মানুষ কিভাবে করে? ইট কিলস, ইট হার্মস। এন্ড বাংলাদেশি স্টাডিতে, ওয়ার্ল্ডের স্টাডিতে বাংলাদেশে ক্যান্সারের মূল কারণ কিন্তু হচ্ছে এটা, সিগারেট। অথচ ব্রিটিশ আমেরিকান টোবাকো হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, হাইয়েস্ট হচ্ছে বাংলাদেশে। লাস্ট আপনি দেখেন ডাটা, তারা হচ্ছে সবচেয়ে বেশি প্রফিট এবং ট্যাক্স পে তারা করে। তাহলে বেনসন, গোল্ড লিফ বেনসন কারা খায়? এটা তো আর রাস্তার মানুষ, রিক্সাওয়ালা, ডেলিভারিরা খায় না, তাই না? বেনসন এবং যে গোল্ড লিফ কারা খায় বলেন? হু ক্যান সে দ্যাট? অবশ্যই হাইলি এডুকেটেড, হাইলি টপ ক্লাস পিপল এটা খায়। একটা সিগারেট কত আমি জানি না, আমাদের সময় তো 5-10 টাকা ছিল, যে আমরা যখন ছোট। এখন কত জানি না। এনিওয়ান নোস হাউ মাচ ওয়ান গোল্ড লিফ আর বেনসন? ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। নেক্সট কোশ্চেন যদি থাকে আমরা নিতে পারি, আদারওয়াইজ আপনি রাজিয়া সামিয়া কি উত্তর পেয়েছেন প্লিজ? জি জি, পেয়েছি, থ্যাংক ইউ। ওনার জন্য আমরা দোয়া করব, ওনাকে আমরা নসিহত করব, এবং উনিও যাতে প্রয়োজনে ডাক্তারের সাথে দেখা করা, এটা আমরা করব, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। এনি কোশ্চেন, এনি আদার কোশ্চেন? আরো কারো কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি, কমেন্ট না থাকলে শেষ করতে পারি, আমরা দোয়া পড়ে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করেছেন আমরা শেষ করতে পারি, রাইট? ভাইয়া ইশতিয়াক আরাফাত ভাইয়া মনে হয় মেসেজ, ওকে, উনি কোশ্চেন করতে চাচ্ছেন একটা। মেসেজ দিয়েছে, সরি। হ্যাঁ, ইশতিয়াক প্লিজ।